It's 10:55 a.m. It's 10:56 a.m. এটা কি হচ্ছে সফি? আজকে আমার ছোট বাবু আমাকে ব্লগিং করে দিচ্ছে। কালকে সেই মাছগুলো রেখেছিলাম, এই যে বরফ জমে গেছে। দেখো আমাদের ফ্রিজটা এত ভালো ফ্রিজ, উইন্টারে করা আছে কিন্তু তাও বরফ জমে গেছে। এত ভালো ফ্রিজ, 10 বছর হয়ে গেছে। 10 বছরের বেশি হবে বল টুকটুক। তাহলে আমার জন্মায়নি। হ্যাঁ ছোট বাবু তখন হয়নি। আর আমি জন্মেছি 12 বছর হয়ে ও গেছে। হ্যাঁ, তাও তো ঠিক, তুই 12 বছর হয়ে গেছি। অবস্থা আমার ফ্রিজটা বয়স 15। আমি তাই বলতে যাচ্ছি। সেলফি স্টিকটা কালকে আমি নিয়েছিলাম স্কুলে, ওটা নিয়ে ও মানে খেলা করছে ওটাকে নিয়ে নিয়ে। এই বাবা আমাকে কেমন লাগছে এরকম করে। এই প্রথমবার সেলফি স্টিক দিয়ে না, এরকম আর একটু ব্যাঙ্গাতে হবে, এরকম করতে হবে, এইরকম করতে হবে, তাহলে হবে। এই রে ছোট বাবু, আওয়াজ যাবে দূর থেকে? তাই এত থেকে আওয়াজ যাবে? আমি জানি না। এই এখান থেকে আলো আসছে। কি ঠান্ডা পড়েছে আজকে রে, কি বলবো, ভালো লাগছে না। আর মা ওইদিকে এই যে সবজি কাটছে, দেখতে পাচ্ছ? এই যে মা সবজি কাটছে আর আমরা সেলফি স্টিক দিয়ে ঢং করছি। আমরা একটু ঢং করছি, তাই না? আমরা একটু ঢং করছি। ছোটবাবু এই এলো, মানে স্কুল থেকে, স্কুল বলছে তাই বাবা, টিউশন থেকে এলো। কালকে তো স্কুল প্রোগ্রাম ছিল, ওরা দেখেই নিয়েছে ভিডিওটা। তো কালকে স্যার পড়ায়নি মানে ও যায়নি, নাহলে স্যার পড়াতো। স্যারের প্রোগ্রামে ছিল কিন্তু স্যার পড়াতো, তাই না? তুই করতে গেলে পড়াতো। তো স্যার ওই জন্য আজকে পড়িয়ে দিয়েছি, ওর ফেভারিট স্যার। তো মা সবজি কাটছে, আমি ওদিকে মাছটা ভিজিয়ে দিয়ে এলাম, কারণ বরফ জমে গেছে। আজকে হবে মাছের ঝোল, আজকে চিকেন হবে না, কারণ আজকে বাবু বলেছিল চিকেন খাবে। আমি বললাম না, কালকে দাদা আসবে, কালকে চিকেন হবে। কালকে চিকেন করলে বড় বাবু আসবে, কালকে চিকেন করবো। তারপরে তো কয়েকদিন নিরামিষ চলবে, টানা বলে 3 দিন নিরামিষ হবে। ওয়েডনেসডে নিরামিষ হবে, থার্সডে নিরামিষ হবে, আর তো ফ্রাইডে তো আমাদের ঠান্ডা ফান্ডা খেতে হয়, তো ফ্রাইডে ফান্ডা খেতে। কেন আমার পেট গুলো কেন করছে? ওর পেটে প্রবলেম, আর কি বলবো, সারাক্ষণ ওর খালি পেটে প্রবলেম। এই যে মাছ ভিজিয়ে দিয়েছি, মাছটা একটু ইয়ে হোক। তো চলো একটু রান্না বান্না করে নিয়ে তারপর আসছে, আবার তোমাদের সঙ্গে কথা বলবো, গল্প করবো। এই যে আজকে পুচকি চলে এসেছে তোমাদের কাছে, তো সেই সকালের পর থেকে আসতে পারিনি, একটুখানি জাস্ট ভিডিও বানিয়েছিলাম। আর এখনও পুচকি এসেছে। পুচকির আজকে আমি হেয়ার স্টাইল করবো। আর হেয়ার স্টাইল করার একটা কারণ রয়েছে, সেই কারণটা তোমরা জানতে পারবে, সেটা নেক্সট ডে জানতে পারবে, ঠিক আছে? তো দেখি কতটা কি করতে পারি আর কি হেয়ার স্টাইল করছি, তোমরা দেখো। আর ভালো লাগলে লাইক করে, একটা কমেন্ট করে, একটা শেয়ার করে দিও, আর বল সাবস্ক্রাইব করে দিও। বলে দে সাবস্ক্রাইব করো। বাজে ছেলে, এটা ভালো মেয়ে, এটা আমাদের ভালো মেয়ে। চলো ডিসলাইক আর সাবস্ক্রাইব। আই পুরো উঠছে। আমার বড় চিনিটা নিলে ভালো হতো। নিয়ে আসবো? বড়টা খুঁজে পাবে না। আমার ইয়ের অবস্থা খুব খারাপ, শোকেসটা দিয়ে গুছাবো। আমি ওই চান করে ফেলে ওর চুল ছাড়াই ছিলাম। ও চুল তো ঘন, তুমি বড় ফাঁক দাঁড়া চিউনি, ওর জন্য ব্যবহার করবে, তাতে চুলটা ভালো থাকবে। ওই চুলটা কত লম্বা তোমরা দেখো, চুলটা কত সুন্দর, এই যে খুব সুন্দর, খুব সুন্দর। ওর চুলের যত্ন হবে, এবারে গরম পড়বে। হ্যাঁ আমারও চুলের যত্ন আমি একদম করছি না, তারপরে এই গরম পড়লে আমি ভাঙবো আর মাথায় দেবো খালি। আর মাঝে মধ্যে ডগাটা একটু করে ছেঁটে দেবো, বুঝতে পেরেছো? তাহলে তুমি ছেটে দিও, এটাই করে দিও। হ্যাঁ এটা ছেঁটে দেবো। হ্যাঁ ঠিক আছে। দাদার গলা ফেললো না, রাখো। বাবু গাড়ি, ও বাবা, দাদাগুলো সত্যি তোমার থেকে খুলে জোগাড় করে নিয়ে এলাম, তুই জানিস? না একটা এও ধরেছে। দাদাগুলো এক্ষুনি ওইখানে রাখো, লাগবে, চুল বাঁধতে হবে।
চুল বাঁধা হচ্ছে খুলবি না, ঠিক আছে? কষ্ট হলেও খুলবি না, নাহলে কালকে হবে না। তোমাদেরকে বলেছিলাম একটা লুক ক্রিয়েট করব, তো সেই লুকটা ক্রিয়েট করার জন্যই এই হেয়ার স্টাইলটা আজ থেকে আমাকে প্রিপারেশন নিতে হচ্ছে। এই যে এতগুলো কেঁচো হয়েছে। তোকে যে কত লোকে কোয়েশ্চেন করবে, এটা তুই কি করে দিস চুলে? হ্যাঁ, আবার তাদের নাম শুনতে যাবে। হ্যাঁ, ভিডিওটা অন করতে হলো ওর জন্য। আর ওটা সেলফি তুলো হলো। হ্যাঁ, ওটা সেলফি তোলা হলো। সেলফি তোলার মাস্টার নেই। দেখো দেখো আমি কত চুল দেখো। হ্যাঁ, আর দেখাই না, কেটে নিয়ে চলে যাবে না হলে। একটা কিছু লুক ক্রিয়েট করতে গেলে তার প্রচুর খাটুনি আছে। শুধু মানে অনেকেই ভাবে যে ফোন আছে, একটা ক্যামেরা করলো, ভিডিও করে দিল, হয়ে গেল একটা ভিডিও। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, এর পিছনে প্রচুর খাটুনি থাকে। এই যে এই ভিডিওটা করছি, এই ভিডিওটা কতটা টাইম দিয়ে করতে হচ্ছে। তোমাদের কাছে তো যাবে হয়তো 7-8 মিনিটের ভিডিও, কিন্তু আমাদের প্রচুর টাইম দিতে হয়, এর পিছনে খাটতে হয়। তারপরে এডিটিং রয়েছে, তারপরে চিন্তা করে করে এডিট করতে হয় যে মিউজিকগুলো দেবো, কপিরাইট চলে এলে সব বেকার হয়ে যাবে। কপিরাইট আসছে কিনা সেটা দেখতে হয়, অনেক বেছে বেছে সিলেক্ট করতে হয় গান, মিউজিক। তো প্রচুর ঝামেলা। ইউটিউবে কাজ করা এমনি না, এটা প্রচুর ঝামেলা আছে, প্রচুর ঝামেলা। কটা হয়েছে কাউন্ট কর তো, তোর কটা বেনিং হয়েছে কাউন্ট কর। 1 2 3 4 5 6 10টা হয়ে গেছে বল। একটাকে দুবার করে ধরছিস। যাও যাও তুমি যাও। বেশি বকে। বেশি বকে, পাকা বুড়ি দাদা বলেছে, বেশি বকে। ফাইনালি এটা লাস্ট। ও ঝোল ভাজা দাও, কোমর ব্যথা হয়ে গেছে। ভাড়ার আমাদের কম পড়ে গেছে, তাই তো পুচকি? ও আমারও। ওরও মানে কষ্ট হচ্ছে, ওই জন্য উফ করলো। আমার হাতের এক্সারসাইজ হয়ে গেল জানিস কি, 3টে একসঙ্গে করে দিলাম। কি হবে, 3টে একসঙ্গে করে দিলাম। এই দেখ, এটাও একটা ডিজাইন। চলো ফাইনালি ওর আমি কমপ্লিট করে দিয়েছি, নাইজেরিয়ান হয়ে গেছে। আর ভিডিওটা এখানে এড করছি। আর কি লুক ক্রিয়েট করছি সেটা কালকে তোমরা দেখতে পাবে। আর চলো আজ আর বেশি কিছু বলছি না, একটুখানি সব কিছু হাইড থাক। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো সবাইকে বাই বাই করে দাও, বল কালকে আবার দেখতে পাবে আমাকে। বাই বাই। কালকে আমার দেখতে পাবে। কি